আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি এখন রান্না বান্না করতেছি। আজকে রান্না বান্না হয়েছে গরুর মাংস রান্না করব সাদা করে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে, হলুদ মরিচ কিছু দিব না, সাদা করে রান্না করব। আর এখানে রান্না করতেছি পোয়া মাছটা ভাজি করে নিতেছি। পোয়া মাছটা রান্না করব সিমে মটর আলু আর দিয়ে রান্না করব, মাখা মাখা টাইপের রান্নাটা করব। এখানে মাছগুলি আমি ভাজি করে নিতেছি। আর আজকে কারেন্টের ভোল্টেজ অনেক কম, সেই জন্য আস্তে আস্তে রান্নাটা করতেছি, যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাক। নাস্তা বানানো হয়েছে সকালবেলা, আমাদের বাসা আবার মেহমান আছে, সকালে নাস্তা বানাইছি। নাস্তা টাস্তা খাইয়া এখন যে রান্না বান্নার আয়োজন করছি। ভাত ডাল হয়ে গেছে, আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। এই রাইস কুকারে বসাই দিছি পুঁই শাক আলু। আলুটা একটু হালকা ভাজা দিয়ে নিতেছি, বেশি ভাজি করব না, ভাজা করব না, হালকা ভাজা করতেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাই শেয়ার করবেন, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। এইখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভাজা করে তারপর আদা রসুন বাটা দিলাম। আদা রসুন দিয়ে এখন লবণ দিতেছি, একটু পানি দিয়ে দিতেছি যে মশলাটা না পুড়ে। তারপর দিব জিরার গুঁড়া না ধনিয়া গুঁড়া, তারপর দিব রসুন পেঁয়াজ হলুদ গুঁড়া, তারপর দিতেছিলাম মরিচের গুঁড়া দিয়ে আস্তে আস্তে যে মশলাটা ভালো করে কষাই নেব। মশলা দেওয়া শেষ, কিছু মশলা দিয়ে দিছি, দিয়ে এখন মশলাটা ভালো করে কষাই নিব। আর ফ্রিজ থেকে বের করে নিব সিমে মটর, এটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করে পোয়া মাছটা রান্না করব। আর সাথে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা মাখায় রাইখা দিব, গরুর মাংসটা পরে রান্না করব। আমি এখন এই বান্নাটা করতেছি। রান্না শেষ, একদিকে রান্না করতেছি আর একদিকে ঘর গুছানোর কাজ করতেছি। একটু রান্না করে আসি, আবার একটু ঘরে যাই, আস্তে আস্তে গুছাইতেছি। আর বাচ্চারা স্কুলে গেছে, ওদের স্কুলে দিয়ে এসে সকালে নাস্তা বানালাম, তারপর খাওয়ার নাস্তা কইরা টিরা আর রান্না বান্না শুরু করলাম। ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম, রান্না করে এখন এই তরকারিটা রান্না করব। আর পুঁই শাক আলু দিয়ে ভাজি করব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, ভালো মতন কষানো হইলো। তারপর সিমে মটরটা দিয়ে দিব এখন, এটা দিয়ে একটু কষাই নিব। কষায় তারপর কষা হয়ে গেলে টমেটো দিয়ে দিব। টমেটো আগে দিব না, আগে দিলে আলুটা গলতে হবে না, একটু দেরি হবে। আর টমেটো পরে দিলে আলুটা তাড়াতাড়ি গলে, সেই জন্য আলুটা একটু কষাই নিব। এই তো কষানোর জন্য একটু পরিমাণ মতন পানি দিয়ে দিছি, যে আলুটা একটু সিদ্ধ হোক আর কষানো হোক, সেই জন্য এখন একটু জল দিয়ে দিছে। তো কষানো হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দিব। আলুটা হয়ে গেছে, নরম হয়েছে, এখন টমেটোটা দিতেছি। টমেটো দিয়ে কষানো হইলে জল দিয়ে মাছ দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। অনেক দিন পরে রান্না বান্না শেয়ার করতেছি, অনেক দিন হয়ে গেছে রান্না বান্না করি না। আমার বাস্তি নিয়ে হসপিটালে ছিলাম, বাবার নিয়ে হসপিটালে ছিলাম, সেজন্য কোনো রান্না বান্নাও করতে পারি না, আর কোনো ভিডিও শেয়ার করিনি। এখন দেখি আস্তে আস্তে যদি পারি ভিডিও শেয়ার করব। শাকটাই তো সিদ্ধ করলাম, পানি ঝরায় এখন আলু দিয়ে এই পুঁই শাকটা ভাজি করি আমরা এইভাবে। কে কীরকম খায় জানি না, এটা ডাল দিয়ে খাওয়া যায়, পুঁই শাকটা মাছ দিয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়। এখন আমরা এই সাদা ভাজিটা সবাই পছন্দ করে, সেই জন্য শাকটা ভাজি করলাম। আর এই যে মাছের তরকারিটা, এই যে টমেটোটা দিলাম না, টমেটোর পানিটা মাছ তরকারিটা কষানো হয়ে গেছে। তরকারিটা কষানো হলে তরকারিটা এত মজা লাগছে, অনেক মজা হয়েছে তরকারিটা, সেই জন্য এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে জল দিতেছি, আর একটু জল দিব, দিয়ে তারপর মাছটা দিয়ে দিব।
এখন এই যে পরিমাণ মতন জল দিতেছি, এই জলে থাকবো। তারপরে মাছ দিয়া বলক দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। এখন এটা মাছ দিয়ে দিতেছি, যে মাছ আর একসাথে বলক হোক। কড়াইটা ছোটো হয়ে গেছে, ছোটো কড়াইতে রান্না করতে আমার ভালোই লাগে। অল্প তরকারি, অল্প পোয়া মাছ দিয়ে কে কেমনে খান জানি না, আমরা পোয়া মাছ কাঁচাও রান্না করে আবার বাইজেও রান্না করি, আমরা দুভাবেই খাই। আমার কাছে কাঁচা পোয়া মাছের থেকে ভাজা পোয়া মাছটাই, ভাজা রান্না করলে ওই মাছটা স্বাদ লাগে বেশি। সেই জন্য আমি মাঝে মাঝে পোয়া মাছ ভাজা রান্না করি। আমার কাছে ভালো লাগে ভাজা রান্না করলে পোয়া মাছটা। আর একটু পানি দিয়ে দিলাম, যে তরকারিটা বলক আসুক ভালো করে। এখন ধনিয়া পাতা কাইটা ধনিয়া পাতা দিয়ে দিব। এটা রান্না হয়ে গেছে, চুলাটা নিভাই দিছি। রান্না বান্না শেষ, পুঁই শাক রান্না শেষ, রান্না শেষ, রান্না বান্না শেষ, কারেন্ট চলে গেছে। এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে মাছটাই রান্না করবো, মাংসটা করে রাখছি। আর এখন আমি আমার বাবার নিয়ে হসপিটালে যাবো, সেই জন্য বাবার বাসায় আসছি, ভাইয়ের বাসায়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরে একটা দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমার বাস্তি এখানে নাচানাচি করতেছে, দুষ্ট কোকিল নাচে, গানের সাথে করতেছে।